সিদ্দিকুল্লাহ চৌধুরী একসময় যোগ্য এবং দাপটে নেতা ছিলেন। 2016 সালের পর থেকে উনি টিএমসির দালাল হয়ে গেছেন। এই কথাটা সমাজ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। আমি বাংলার জনগণের কাছে প্রশ্ন করতে চাই, যখন তিনি যোগ্য দাপটে নেতা ছিলেন তখন কি ওনাকে মান্যতা দেওয়া হয়েছিল? আর যদি দেওয়া হয়েছিল তাহলে বসিরহাট লোকসভায় উনি কেন 25,000 মাত্র ভোট পেয়েছিলেন? আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষে বা বিপক্ষে কোনো রকম কথা বলতে আসিনি, কারণ নেগেটিভ পজিটিভ দুই দিকই জনগণের সামনে রয়েছে, তারা বিবেচনা করুক। আর গোপনের খবর তো সবথেকে বড়ই আল্লাহ তাবারক তাআলা জানেন। আমি বলতে এসেছি যে বাংলার জনগণ, বাংলার মুসলমান যে এখনও তারা দল মতকে সামনে রেখে তারা দলাদলি করতে গিয়ে যোগ্য নেতাকে চয়ন করতে পারছে না। বাংলায় তাদের পরিস্থিতি এখন করুণ। দল মত করতে গিয়ে তারা নিজেদের অধিকারকে নষ্ট করছে। এর উদাহরণ হলো সবথেকে বড় সিদ্দিকুল্লাহ চৌধুরী। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন 2007 সালে নিজের পার্টি পিডিসিআই লঞ্চ করেছিলেন, তারপরে 2009 সালে এই পিডিসিআই পার্টি এআইইউডিএফে কনভার্ট হয়ে যায়। তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী বসিরহাট লোকসভা থেকে প্রার্থী হন। তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো যোগ্য ছিলেন, কিন্তু উনি কেন মাত্র 41,000 ভোট কিভাবে পেয়েছিলেন? ওনার তো কয়েক লক্ষ ভোট পাওয়ার দরকার ছিল। তারপরে 2014 সালে তিনি বসিরহাটে এক বিরাট জনসভা করেছিলেন। সেখানে দেওবন্দি, ফুরফুরা, আহলে হাদিস, তারপরে হিন্দু ভাইয়েরাও উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন কাইয়ুম মাতিন সাহেব, বীরভূমের মনীষা ব্যানার্জি, এরকমভাবে বড় বড় নেতারা ছিলেন। সেখান থেকে 14 সালে তিনি লোকসভার প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলেন। কিন্তু এই সময় কিছু মুসলিম নেতা এই যে দলাদলি করতে গিয়ে ফিরকা পরস্তকে সামনে রেখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে গাদ্দারি করে এবং ইদ্রিস আলী সাহেবকে ভরপুরভাবে সাপোর্ট করে। তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী মারাত্মকভাবে হেরে যায়। সেখানে মাত্র 25,000 ভোট পেয়েছিলেন। আমি বলতে চাই তাদেরকে, আপনারাই তো বলছেন এখন তিনি যোগ্য নেতা ছিলেন, আপনারাই তো বলছেন তিনি একজন দাপটে নেতা ছিলেন। আমার প্রশ্ন তো এই জায়গায়, তখন তো সিদ্দিকুল্লাহ চৌধুরী যোগ্য ছিলেন, তখন কেন আপনারা মান্যতা দেননি? কেন আপনারা ওনাকে অযোগ্য মনে করেছিলেন? কেন ওনার পাশে দাঁড়াননি? তখন আরও এদিকে হাওড়া জেলার পাঁচলা, তারপরে বসিরহাট, মিনাখা, তারপরে আপনার বীরভূম, তারপরে মুর্শিদাবাদ, এমন করে অনেক জায়গায় এই এআইইউডিএফকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব লড়েছিলেন, কিন্তু তানাকে মুসলমানরা মান্যতা দেয়নি। হিন্দু ধর্মের কথা তো আলাদাই। তার কারণ হলো তখন মুসলমানরা দলাদলিতে লিপ্ত ছিল আর এখনও লিপ্ত রয়েছে, যার কারণে পশ্চিম বাংলায় একটা ভালো পজিশানে এরা আসতে পারছে না। আমি অনুরোধ করতে চাই আপনারা এক হন, না হলে দেশের পরিস্থিতি, বাংলার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। মুসলমানই মরছে, তামান্না মরেছে, রাজ্জাক খা মরেছে, আবুল মরেছে, এরপরে আরও কতজন মরবে তার ঠিক নেই। সেগুলো সবই কিন্তু আপনাদের মুসলমান ভাই। মুসলমানরা কিন্তু সুরক্ষিত নেই। অনুরোধ করব সেজন্যে আপনারা যোগ্য ব্যক্তিকে মান্যতা দিতে শিখুন। যে যোগ্য তাকে তার স্থানে রাখুন, যে যোগ্য তাকে সামনে রেখে নিজেদের অধিকারের জন্যে লড়াই করুন। সমালোচনা না করে, গালিগালাজ না করে নিজেরা এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে একটি সঠিক পার্টি গঠন করার অনুরোধ করছি। আপনারা নিজেরা বিবেচনা করুন যে আমাদের বাংলায় এক হতে হবে, একটি সঠিক দল গঠন করতে হবে, না হলে বাংলার জনগণের কিন্তু নিস্তার নেই। দুষ্কৃতীদের হাতে অবশ্যই লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, এমনভাবে মার্ডার হতে হবে। আমি প্রথমেই বলেছি আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষে বা বিপক্ষে কোনো রকম কথা বলতে চাইনি। আমি শুধু মুসলমানরা যে দলাদলির মধ্যে লিপ্ত হয়ে তারা নিজেদের অধিকারকে ভুলে যাচ্ছে, তারা যে এক প্ল্যাটফর্মে না এসে কোনো যোগ্য নেতাকে তারা মান্যতা দিতে পারছে না, এই উদাহরণটি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সবথেকে বেস্ট মনে হলো, তাই আমি তানার কথাটা টেনে আনলাম। অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।